হাই এভরিওয়ান, তো এখন আমরা আছি তাকদা তিনচুলেতে। তো এরপর আমরা দার্জিলিংয়ের জন্য রওনা হব। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো সকাল সকাল, আর এই যে আমাদের এটা হলো ড্রাইভার দাদা, ও যাবে আমাদের সাথেই, একসাথে আমরা সবাই ব্রেকফাস্ট করব। তো আমাদের নিচেই ছোট্ট একটা ডাইনিং স্পেস ছিল, তো সেখানেই আমরা এসেছি। এখন ব্রেকফাস্ট করতে সবাই বসে পড়েছি, আর সবাই চান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। মাও গোপালকে খাইয়ে সমস্ত রেডি করে নিয়ে মাও ওদিকে ব্রেকফাস্ট করছে। আজকে হয়েছে রুটি, একটা আলুর তরকারি, আচার, স্যালাড। বাবার মামা আগেই এসে ব্রেকফাস্ট করে নিয়ে চলে গেছে, আর মামির যেহেতু ভমিটিং হয় গাড়িতে চাপলেই, সেজন্য মামি আর ব্রেকফাস্ট করেনি। এখন মা তাড়া দিচ্ছে, বলছে তাড়াতাড়ি কর, দাদা একটা গ্রুপ সেলফি নেবে, কারণ এটা ওদেরকেও দেখাতে হয়, ওদের যারা উপর মহলের আছে লোকজন তাদের কাছে। তো সেই জন্য সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে পড়লাম। আর জায়গাটা এত সুন্দর, ছেড়ে যেতে এত মন খারাপ করছে, কি জানি কখন আবার আসতে পারবো বা এই হোটেলেই আসতে পারবো কিনা তা তো জানি না। যাই হোক, সবাই একসঙ্গে আমরা চেপে পড়লাম। এরপর আমাদের গাড়ি ছাড়বে। আর এই যে আমাদের দিদি একদিন আমাদেরকে খুব ভালো করে সেবা করেছে, আর সারাটা দিন আমাদের খুব যত্ন করেছে। তো আমরাও তাতে খুব খুশি হয়েছিলাম। হোমস্টেকে পিছনে ফেলে রেখে এখন আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে রাস্তার পথেই পড়ল ঘুম স্টেশন। ও বাবা, দেখে একটা টয় ট্রেন দাঁড়িয়ে। যেহেতু আমাদের টয় ট্রেনে চড়ার কোনো প্ল্যান ছিল না, কারণ আগের থেকে অনলাইন বুকিং করতে হয়। যেহেতু এইবার আমরা প্রথম এলাম দার্জিলিং, এর আগে কখনো আসিনি, সেই জন্য এবার আমরা টয় ট্রেনটা রাখিনি। তার কারণ জানি যে অন্যান্য আউটসাইড জিনিসগুলো আমাদের অনেক দেখার আছে, তো সেইগুলো দেখে নিই। পরের বার আবার যখন আসবো তখন নিশ্চয়ই টয় ট্রেনে চড়বো। ঘুম স্টেশন থেকে খুব অল্প সময়ের দূরত্বেই পড়ে জাপানিজ মনস্ট্রি বা ওদের টেম্পল। হাঁটা পথেই পড়ে বলে আমরা হেঁটেই এসে পৌঁছে গেলাম এই জাপানিজ মনস্ট্রি বা টেম্পল। এত সুন্দর জায়গাটা, আমরা এখন ঘুরে দেখতে লাগলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, সেই জন্য আমি ভেতরটা শ্যুট করতে পারিনি। কিন্তু বাইরেই এরকম ছোট ছোট দোকানদানি দেওয়া আছে, আর তাতে নানা রকমের চাবির রিং থেকে ঘন্টা থেকে অনেক কিছু বিক্রি হচ্ছে। তো সেগুলো এখন সবাই নেড়েঘেটে দেখছে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বাতাসিয়া লুপ। তো কাউন্টারে বাবা টিকিট কাটছে, আর মামা বলল তোরা সবাই লাইন দিয়ে ভেতরে ঢোক। অদ্ভুত সুন্দর এই বাতাসিয়া লুপ ও তার চারিদিকের দৃশ্য দেখে আমরা এলাম। এখানে লোকাল এক দিদি দেখছি চা পাতা বিক্রি করছে, তো বাবা সেটাই দেখবে বলে আমরা সবাই এসে এই জায়গাটায় দাঁড়ালাম।
আর জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর। এখানেও ড্রেস কিনতে পাওয়া যায় এবং সবাই সেগুলো পরে ছবিও তুলছে, কিন্তু আমাদের ইচ্ছে যে আমরা রক ট্রি গার্ডেনে ছবি তুলবো, তো সেই জন্যই আমরা এখানে আর ড্রেস পরে ফটো তুলিনি। এখন বাবা চায়ের কোয়ালিটি দেখছে, দাম একটু হয়তো বেশি, কিন্তু এই সমস্ত ট্যুরিস্ট জায়গায় দাম তো বেশি হবেই। তো এখান থেকে ১ প্যাকেট চা পাতা নেওয়া হলো। এরপর আমরা লাইনেও দাঁড়িয়ে অনেক ফটো শ্যুট করলাম। আর এই যে আমাদের গোপাল সোনাকে কোথায় বসানো হয়েছে দেখো। এত সুন্দর ফুলের শাড়ির মাঝখানে গোপাল সোনা না বসে একটা ফটো তুললেই নয়। তো সেই জন্য মা এখানে গোপালকে বসিয়ে দিয়েছে। তো বাতাসিয়া লুপ দেখে আমরা আবার গাড়িতে এসে বসলাম। এটা হলো দার্জিলিং স্টেশন, আর পাশেই এটা হলো ঘড়ি টাওয়ার। তো এগুলো দেখতে দেখতে আমরা আজকের এই পথ আবার কন্টিনিউ করব, কিন্তু ভিডিওটা আজকে এত দূরই রাখছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা পার্টে। তো ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, টাটা।